আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন অনেক সকাল, ভোর মনে হয় প্রায় ৭টার মতো। মানে অনেক সকাল বলতে ৭টা বাজে। চারিদিকে অনেক কুয়াশা। তারপরও রাস্তাঘাটে মানুষের অভাব নাই। তো শীতের সকাল বলে চারিদিকে একটু কুয়াশা দেখা যাচ্ছে। আর আমরা এখন যাচ্ছি ভুইগড় মাছের বাজারে। কারণ ভুইগড় মাছের বাজার সকাল খুব ভালো মাছ পাওয়া যায়। সবসময় ভালো মাছ পাওয়া যায়। কিন্তু সকালবেলা একদম ফ্রেশ মাছগুলোই পাওয়া যায়। আর আমি যখনই যাই হয়তো একদম সকালে যাই, না হয় একটু মানে সন্ধ্যার সময় যাই। অনেক ক্রাউড ছিল, মানে এত মানুষ, আল্লাহ! মানুষ সকাল ঘুম থেকে উঠেই এইরকম মানে বাজারে চলে আসে মনে হয় আমাদের। আমি তো এই ১ম আসলাম মানে সকালে। আমি বেশিরভাগ সময় সন্ধ্যাবেলা চলে আসি। তো যাই হোক, এখানে নানা রকম মাছ, মানে ভুইগড় বাজারে যদি আপনি ২০,০০০ টাকা নিয়েও আসেন, আপনি মনে হয় মাছ কিনে বাসায় যাওয়ার সময় মনটা খারাপ থাকবে যে আরও কেন আমি মাছ কিনতে পারলাম না। এত সুন্দর মাছ, মানে কি বলবো। তো আমরা ঘুরে সবগুলোই মাছ দেখতেছি, কারণ আমাদের মনের মতো মাছ আমরা খুঁজতেছি, যেটাই ভালো লাগে আমরা কিনবো। তো এখানে অনেক টাইপের মাছ ছিল, আর এখানে নদীর মাছ ছিল, সাগরের মাছ ছিল, তারপর চাষের মাছ ছিল, সব আইটেমের মাছ ছিল। তো যাই হোক, চাহাতে বাবার আবার একটা পরিচিত দোকান ছিল। আমি আরেকটু সামনে গিয়ে ওইদিকে দেখতেছি যে ভালো মাছ, মানে ভালো মাছ বলতে ফ্রেশ মাছ কোথায় পাওয়া যায়। তো যাই হোক, আমি আস্তে চলে আসলাম এই যে এখানে চাহাতের আব্বুর একটা পরিচিত লোক ছিল। তো সে বলতেছে এখানে ভালো একটা রুই মাছ আছে, এটা দেখতে। তো মাছটা দেখে আমারও খুব পছন্দ হয়েছে, চাহাতের আব্বুরও খুব পছন্দ হয়েছে এই যে মাছটা। এই মাছটা একদম মানে তাজা ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি এই মাছটা নিয়ে নিলাম। আর ভাইয়াটা বলতেছে যে মাছটা খেয়ে খুবই মজা পাবেন, কারণ এটা কোনো গন্ধ আসবে না। তো এই মাছটা আমরা ওজন দিয়ে নিয়ে নিলাম। আর বুইগর বাজারে সবসময় আমি আসি, আমি মাছ কিনতে হলে আর কি এখানেই চলে আসি, কারণ এখানের মাছটা আমার কাছে খুবই পছন্দ আর ফ্রেশ মনে হয় আমার কাছে। আর অন্য জায়গা থেকে মাছ কিনলে মনে হয় যে অনেক দিন আগের মাছগুলো ফ্রিজে রেখে তারা আবার সেল করতেছে, মানে এরকম তাজা মাছ খুব কমই পাওয়া যায়। তো যাই হোক, অন্যদিকে আমি অন্যান্য মাছও দেখতেছিলাম, কারণ আমি কিছু গুড়া মাছ খুঁজতেছি। যেহেতু আমার দাদি আসবে, আমার দাদি গুড়া মাছ খেতে খুবই পছন্দ করে। আর আমি তার জন্যই কিন্তু আজকের বাজারে আসা। আর এখানে ছিল শোল, টাকি আর অনেক টাইপের মাছ, মানে যেই মাছগুলোর আসলে নামও জানি না। এগুলো মানে আমি তো মানে ছোট বাইলার গুঁড়া খুঁজতেছি। তো বাইলার গুঁড়া খুঁজতে আমি এখানে একটা নদীর বাইলা না কি জানি বলতেছে, এই মাছটার দিকে আমার চোখ গেছে। কিন্তু এই মাছটা আসলে চিন্তা করলাম যদি নিয়ে যাই, যদি আমার আম্মু আবার পছন্দ না করে, তাই ওই মাছটা আর আমি নিলাম না। আর এখানে চিংড়ি মাছ ছিল, গুড়া চিংড়ি যেটাকে বলা হয়। গুড়া চিংড়ি অনেক দাম, ৮০০ টাকা কেজি চাচ্ছিল একেকটা, মানে গুড়াগুলাই। আর তো অন্যান্য মাছের দাম তো আছে। আসলে সব মাছেরই দাম অনেক বেশি। তারপরও ফ্রেশ মাছ, তাই আমাদের কাছে খুব ভালো লাগে। মানে ভালো জিনিসের দামটা কিন্তু একটু আ বেশি হয়, তাই না? তো যাই হোক, আমি এখন আবার এই দোকানের মাছগুলো আমার খুব পছন্দ হয়েছে। এখান থেকে আমি ছোট মাছ নিয়ে নিচ্ছি। আর ভাইয়াকে বলতেছি যে আপনি নিজের হাতেই দেন, কারণ আমি মাছ ধরবো না। তো এইদিকে ছিল আরও বিভিন্ন রকমের মাছ, মানে শিং মাছ, অনেক টাইপের মাছ, আসলে নাম বলা যায় না। নাম আসলে আমি জানিও না তেমন। তো যাই হোক, এখন ভাইয়া আবার গুড়া মাছগুলো প্যাকেটিং করে মানে উম ওজন দিচ্ছে। আমি সবগুলো মাছ এখান থেকে আধা কেজি করে নিয়ে নিলাম। কারণ এগুলো ছোটো মাছ, এগুলো বেশি মানে রেখে খাওয়া যাবে না ফ্রিজে। আর ফ্রিজে গুঁড়া মাছ বেশিদিন রাখলেও ভালো লাগে না। তো সাথে আমি নিয়ে রান্না করে খেয়ে ফেলবো। আর এখানে ছিল একদম শিং মাছ। শিং মাছগুলো আমার পছন্দ হয়েছে। তো ওইখানে ওইদিকে চাহাতে বাবা গেছে মাছ কাটতে। কারণ আমি এদিকে ছোট মাছ নিচ্ছিলাম, আর চাহাতে বাবা ওইদিকে মাছ কাটতেছিল। আর এইদিকে তো মাশাআল্লাহ কি সুন্দর চিংড়ি মাছ, এত সুন্দর চিংড়ি মাছ যে বলার মতো না। আর তো এখানে ছিল একদম টাটকা কই মাছ। আমার কই মাছগুলো খুবই ভালো লেগেছে। আর ওই যে কই মাছগুলো আমি সবগুলোই নিয়ে নিলাম, কারণ এখানে বেশি না, মাত্র ১.৫ কেজি মতন কই মাছ ছিল, আর শিং মাছ নিয়ে নিলাম ১ কেজির মতো। তো সবগুলো মাছ নিয়ে আমরা এই যে চাঁদা বাবা যেখানে কাটতেছে আমি ওখানে চলে আসলাম। এই তো আমাদের মাছগুলো এখানে কাটতেছে, মানে আমি বড় মাছটা কেটে নিলাম। আর ছোট মাছগুলো আমি বাসায় গিয়ে আ আমরা কেটে নেব বাসার মানুষরা সবাই মিলে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের পাশে থাকবেন।